আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক ধরনের কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে নবম গ্রেড নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা বেশ আন্দোলন করতেছে, সেটা নিয়ে আসলেও কিছু আলোচনা করতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখে নিতে চাই তাদের কি কি দাবি, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়াররা কিছু দাবি উত্থাপন করছে, যেটা তাদের মূলত তিনটি দাবি। সেই দাবিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে প্রথম দাবিতে যে নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেই কোটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এটা হচ্ছে তাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবিটা হচ্ছে দশম গ্রেডে 100% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং এখানে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার উভয়ই পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। আর তৃতীয় দাবিটা হচ্ছে যে বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি অন্য কেউ ব্যবহার করতে পারে না। যদি এই পদবিটা কেউ ব্যবহার করে তাহলে আইনত ব্যবস্থা নিতে হবে আর কি। মূলত এই তিনটা হচ্ছে দাবি। একেবারে সারমর্ম যদি বলি যে 33% কোটা আছে, এটা কোটা রিমুভ করতে হবে, এটা বলছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদেরকেও অ্যাপ্লাই করতে দিতে হবে এবং থার্ড হচ্ছে কি যে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং যে পদবিটা, সেই ইঞ্জিনিয়ার পদবিটা বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ লাগাইতে পারবে না, তার ডিপ্লোমার এটা লাগাতে পারবে না। আচ্ছা, এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই যে কেন অ্যাকচুয়ালি বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নবম গ্রেড এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কেন দশম গ্রেডটা ফিক্সড করেছে সরকার, এটা আমাদেরকে একটু জানতে হবে। এখন এইটা যদি আমরা জানতে চাই তাহলে এর সাথে সাথে কিন্তু আমাদেরকে জানতে হবে যে কার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কতটুকু, তার শিক্ষা কতটুকু সে শিক্ষা গ্রহণ করেছে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এইটা যখন আমরা জানতে চেষ্টা করব তখন জানা দরকার আমাদের যে বাংলাদেশের পড়াশোনার পদ্ধতিটা কিরকম। আসলে আমরা একটু দেখে নিই যে পড়াশোনার পদ্ধতিটা কেমন। পড়াশোনার পদ্ধতিটা হচ্ছে কি, দেখেন আমরা নর্মালি এসএসসি পাস করি, তার এসএসসি পাস করতে আমাদের 10 বছর সময় লাগে। এটা ডিপ্লোমাদেরও লাগে এবং আপনার বিএসসি যারা করে এদের জন্যও লাগে। এখন এরপরে মূলত ডিভাইডেডটা শুরু হয়, অর্থাৎ যারা ডিপ্লোমা করে তারা এসএসসি করে এবং সাথে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কমপ্লিট করে। তার তার টোটাল যদি ক্লাস চিন্তা করি তাহলে তার টোটাল হচ্ছে যে 14টা ক্লাস সে পারি করে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত 10টা এবং আরো 4টার পরে তাহলে তার 14টা ক্লাস হচ্ছে, ঠিক আছে। আর বিএসসি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওদের ক্লাস 10 সাথে 2 বছরের এইচএসসি এবং 4 বছরের বিএসসি কমপ্লিট করতে হচ্ছে। তার হচ্ছে 16 ক্লাস পারি করতে হচ্ছে। এখন দেখেন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তাহলে ডিপ্লোমাদের পদবি কোথায়, মর্যাদাটা কোথায় বা ডিফারেন্সটা কোথায়। তাহলে দেখেন যারা ইন্টার পাস করতেছে অর্থাৎ এইচএসসি পাস করতেছে ওরা হচ্ছে 12 ক্লাস পড়ছে, আর আপনার ডিপ্লোমা করছে ওরা পড়তেছে হচ্ছে 14 ক্লাস এবং যারা বিএসসি করতেছে এরা পড়তেছে 16 ক্লাস। তার এইচএসসি এবং ডিপ্লোমা কখনো সেম না এবং ডিপ্লোমা আর বিএসসি কখনো সেম হবে না, কারণ প্রত্যেকের মধ্যেই 2টা করে বছর গ্যাপ আছে এবং পড়াশোনার কারিকুলামের কথা বাদ দিলাম আগে আমি, সেটা তো পরের বিষয়, সেটা তো পার্থক্য আছে। তার তাহলে তো আপনাকে কি করতে হবে, ডিপ্লোমাদের জন্য যেহেতু আপনি দশম গ্রেড নির্ধারণ করছেন, ঠিক আছে, যার ফলশ্রুতিতে আপনার নবম গ্রেড নির্ধারণ হয়েছে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য, তাই না? এখানে তো আলাদা পদমর্যাদাও আলাদা করে দেওয়া হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্যাট মিনস সে হচ্ছে উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবে এবং তাদের জব ক্ষেত্রটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। আর বিএসসি যিনি কমপ্লিট করতে পারবেন উনি হচ্ছে সহকারী প্রকৌশলী থেকে সেই প্রধান প্রকৌশলী পর্যন্ত সে যেতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে ধারা। তার পড়াশোনার লেভেল অনুযায়ী তাকে কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে দিচ্ছে সে কোন পদে কোন গ্রেডে সে জবটা করবে আর কি, ঠিক আছে। তো এখন তাহলে এটা সিম্পল কিন্তু যে ডিপ্লোমা করতেছে 14 বছর এবং বিএসসি করতেছে তাহলে সেটা 16 বছর এবং বিএসসি কিন্তু আবার ডিপ্লোমা হোল্ডারও করছে আর কি, সেটা যদিও তাদের আরো 3 বছর লাগতেছে, তার বিএসসি কমপ্লিট করতে তার টোটাল 17 বছর সময় লাগতেছে, ঠিক আছে। তো এখন এই যে আমরা যদি চিন্তা করি তাহলে যে কত পরিমাণে ডিপ্লোমা আসলে এই দেশে আছে এবং তাদের জন্য যে একটা লেভেল অনলি দশম গ্রেড,
ঠিক আছে, দেয়া হচ্ছে। এখন এটা কি এনাফ কিনা বা এটা কি বেশি কিনা, এটা কিন্তু আমার মতে কোনো মতে এটা বেশি হয় না। কারণ হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশে অলমোস্ট সরকারি পলিটেকনিক আছে হচ্ছে ধরেন 51টা, এরপরে আপনার আরো নির্মাণাধীন আছে হচ্ছে 23টা, অর্থাৎ 23টা জেলায় আরো নতুন পলিটেকনিক অলরেডি নির্মাণ হচ্ছে। এবং প্রাইভেট পলিটেকনিকের সংখ্যাও মিনিমাম 4 থেকে 500 বা 450 এরকম হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা জেলায় বা উপজেলা পর্যায়েও কিন্তু আসলে প্রাইভেট পলিটেকনিক আছে। দ্যাট মিনস 64টা জেলা যদি আমরা হিসাব করি, এখানে 2-3টা করে থাকলেও কিন্তু সেই 400তে চলে যায় আর কি। ঠিক আছে, বা এরকমই আর কি, বা 400, 450 বা 500 মতো আপনার ই হবে। তাহলে মানে এইখানে দেখেন হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট কিন্তু এখান থেকে মানে অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আর কি বের হচ্ছে আর কি। এখন এদের উচ্চশিক্ষার ব্যবস্থাটা কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, উচ্চশিক্ষার জন্য তারা অনলি একমাত্র হচ্ছে ডুয়েটে পড়াশোনা করতে পারে আর কি সরকারিভাবে। এরপরে প্রাইভেট সেক্টরে তারা আসলে বিভিন্নভাবে বা আপনার ইভিনিং কোর্সগুলোতে আসলে বিএসসি কমপ্লিট করতে পারে। তাছাড়া কিন্তু আপনার বলেন বুয়েট, চুয়েট বা রুয়েট এগুলোতে কিন্তু আসলে মানে সুযোগ নাই আর কি ডিপ্লোমাদের জন্য আর কি বিএসসি করা। তার মানে বিএসসি করার অপশনটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্লোমাদের জন্য কম। ঠিক আছে, এটা অবশ্যই বা দেশের জন্য ক্ষতিকর। আই হোপ যেটা সরকার বা আমাদের দেশে আসলে উচ্চ লেভেলের মানুষ এটা চিন্তা করা উচিত যে ডিপ্লোমাদেরকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে, এটা অবশ্যই করা উচিত আর কি। এখন তাহলে দেখেন যে এই যে সেই পড়াশোনাটা এত পড়াশোনা করলো, অর্থাৎ সে মানে 16 ক্লাস পড়াশোনা করলো। এখন যারা 14 ক্লাসের পড়াশোনা করে ডিপ্লোমা অর্থাৎ সহকারী প্রকৌশলীতে যারা চাকরি করতেছে, সেই পদটাতে অ্যাকচুয়ালি এই 16 ক্লাস পড়ুয়ারা আসতে চাচ্ছে। অর্থাৎ 14 ক্লাস পড়ুয়া যারা যেখানে অ্যাপ্লাই করতেছে, সেই অ্যাপ্লাইটা তারা এই 16 ক্লাস পরে করতে চাইতেছে। মানে মেইন গ্যাঞ্জামটা বা মেইন প্রবলেমটা কিন্তু এখানেই হয়েছে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের আর একটু কিন্তু বিষয়টা জানা উচিত যে তাহলে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী ইঞ্জিনিয়ার এদের কি কাজের ক্ষেত্রটা কি সেম কিনা, বা এটা কার কি কাজ এটা আমাদেরকে একটু জানতে হবে না? এখন আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজ যদি দেখি যে কি আছে, এরা মূলত ধরেন যে বা কি করে টেকনিক্যাল কাজগুলো করে বা প্র্যাকটিক্যাল কিছু কাজ করে। ঠিক আছে, কিংবা ধরেন যে মনে হতে পারে যে সুপারভাইজার টাইপের কাজগুলো এই ডিপ্লোমা হোল্ডাররা করে থাকে আর কি, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অর্থাৎ এরা কি ডিরেক্ট যদি বলি তাহলে এরা মাঠ পর্যায়ের কাজগুলো করে, মানে ওয়ার্কিং লেভেলের কাজ। ঠিক আছে, এরা কোনো প্ল্যান করে না, কোনো গবেষণা নাই। ঠিক আছে, এরা জাস্ট কাজটাই করে আর কি। মানে একজন প্রধান প্রকৌশলী মানে তার মানে আপনার উপসহকারী প্রকৌশলী তার উপরস্থ যে সমস্ত কর্মকর্তা থাকবে তাদের আন্ডারে কাজগুলো করে থাকে। অর্থাৎ এরা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে, এরা মানে কোনো ম্যানেজমেন্ট টাইপের নেই আর কি। মানে এরা অ্যাকচুয়ালি মেইন কাজটাই করে থাকে আর কি। আর আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারদের কথা চিন্তা করেন তাহলে তারা কি করে, তারা কিন্তু মূলত কি করে মানে গবেষণা করে, নকশা করে বা ম্যানেজমেন্ট টাইপের কাজ করে, বা আপনার যে এই কাজগুলো ওরা করে আর কি, যে আপনার পরিকল্পনা, ঠিক আছে, বা গবেষণা। ঠিক আছে, এই কাজগুলো অ্যাকচুয়ালি বিএসসি লেভেলের ইঞ্জিনিয়াররা করে থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাজটার লেভেল কিন্তু আলাদা। একটা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, আর এটা আরেকটা হচ্ছে আপনার পরিকল্পনা জাতীয় কাজ, সেটা করবে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা। তার মানে এখানে মূল কথা দাঁড়ায় যে এই বিএসসি ইঞ্জিনিয়ারদের সহযোগী হচ্ছে উপসহকারী প্রকৌশলী। মানে একেবারে লাস্ট পর্যায়ে যদি আমরা বলতে চাই, তাহলে মানে বর্তমান আন্দোলনটা যেটা হচ্ছে কি যে তাহলে মানে তারা বা আর করতে চাচ্ছে না আর কি, সেই প্রকৌশলী না থেকে বরং সহকারী প্রকৌশলী হতে চাচ্ছে আর কি। মানে এটা আমার কাছে মনে হচ্ছে, বা মেসেজটা ওইভাবেই তারা দিতে চাচ্ছে আর কি। তো দেখেন তাহলে দেখি 3টা দাবি যে তারা বলতেছে আর কি, এইটা নিয়ে তাহলে আমরা ফাইনালি একটু আলোচনা করে শেষ দেবো। 3টা দাবির কথা যদি আমরা আলোচনা করি, প্রথম দাবিটা কি ছিল? ওনারা বলছে যে 33% মানে নবম গ্রেডে গিয়ে মানে উইদাউট বিসিএস তারা চাকরিটা পায়, মানে পদোন্নতি পায়, পদোন্নতি পেয়ে তারা ওই নবম গ্রেডটা দখল করে। এটা হচ্ছে তারা এক ধরনের অভিযোগ। আচ্ছা, এটা কি মানে সত্যি কি এটা মানে এটা অভিযোগটা টিকে থাকবে? কারণ আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কি কোনো জায়গায় কি সরাসরি মানে প্রথম গ্রেডে চাকরি আছে, বা দ্বিতীয় গ্রেডে, তৃতীয় চতুর্থ গ্রেডে? না, সর্বপ্রথম জবটাই তো তার নবম গ্রেডে, তাই না? একজন মানুষ নবম গ্রেডে ফার্স্ট ক্লাস জবে সে ঢুকবে, এরপরে সে ধীরে ধীরে ইনক্রিমেন্ট করে তার গ্রেড পরিবর্তন করে, এটাই তো হচ্ছে, তাই না? তখন
তার মানে একজন নবম গ্রেডে যদি একজন বিএসসি কর্মকর্তা ঢুকে, তারপরে সে ধরেন সহকারী প্রকৌশলী হিসেবে ঢুকলো বিএসসি ইঞ্জিনিয়ার, এরপরে সে অতিরিক্ত সহকারী, এরপরে মনে করেন যে বিভাগীয়, ঠিক আছে, প্রকল্পনা, তারপরে আপনার কি বলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এরপরে গিয়ে সে ফাইনালি কিন্তু হতে পারে যে আপনার মনে করেন যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা প্রধান প্রকৌশলী, তাই না? এইটা হচ্ছে তার যে প্রথম গ্রেডে যাওয়ার কি তার একটা ধাপ আছে আর কি। এখন মনে করেন নবম গ্রেডের এরা কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা এই ধাপটা রাখতে চাচ্ছে, কিন্তু এইটা আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তারা রাখতে চাচ্ছে না। মানে তাদেরকে নবম গ্রেডে আসতে দেওয়া হবে না, তারা ভাই দশম গ্রেডে, তোমরা দশম গ্রেডেই থাকো, কিন্তু এরা আবার নবম গ্রেড থেকে সেই মানে প্রথম গ্রেড পর্যন্ত যাবে। এটা এটা মানে কিভাবে লজিক্যাল হয় আমি এটা আসলে বুঝি না, ঠিক আছে। এবং ওইখানে কিন্তু খুব বেশি সংখ্যক যে যায় তাও না, এটা কিন্তু অনেক বছর জব করার পরে এক্সপিরিয়েন্সের উপরে তাদেরকে যেতে হয় আর কি। মেইন ব্যাপার হচ্ছে যে তারা জাস্ট ওই বিসিএস বা ক্যাডার ওদের সাথে ফাইটটা দিতে হয় না, কিন্তু তাকে কিন্তু এদিকেও কিন্তু মাস্টারি তাকে ওই নবম গ্রেডটা দখল করতে গেলে তাকে কিন্তু বিএসসিটা কমপ্লিট করেই যেতে হবে আর কি। যদিও অভিজ্ঞতা প্রয়োজন, তারপরে কিন্তু তাকে বিএসসিটা কমপ্লিট করে যেতে হয় আর কি। মানে এটা আসলে স্বাভাবিকভাবে বিএসসি যারা ডিপ্লোমা করে এরাও কিন্তু বিএসসিটা করে নেয়, ঠিক আছে, সেটা যত কষ্টই হোক না কেন করে নেয় আর কি। তার মানে এটা কিন্তু আমি জানি না এটা কতটা লজিক্যাল হবে, ঠিক আছে। আর একটা সেকেন্ড দাবি যেটা হচ্ছে ওরা বলছে যে না আমাদেরকে দশম গ্রেডে মানে অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে, ঠিক আছে। এটা তো একেবারেই একটা মানে বালখিল্য একটা কথাবার্তা আর কি, ঠিক আছে, যে আপনি কিভাবে মানে মানে বলাই হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্যাট মিনস ইউ আর অ্যালাউ ফর মানে 10th গ্রেড, মানে দশম গ্রেডে তুমি এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। মানে ডিপ্লোমা করলে সে দশম গ্রেড, আদারওয়াইজ সে পারবে না। এখন ওনারা বলছে বিএসসি করে না, আমরা বিএসসি করে আসবে আর কি। তার মানে উনি এখন ওনাকে ইন্টারমিডিয়েটের যে জবটা বা এসএসসি পাশের যে অষ্টম শ্রেণীর পাশের সেই জবটাতে কি বিএসসি মানে করবে, অ্যাপ্লাই করবে, মানে এটাকে তাদের কোনো একটা লজিক হলো, ঠিক আছে। ওরা আবার আরো নিচে নামতে চাচ্ছে আর কি, মানে ওদেরকে যতই উপরে উঠানোর চেষ্টা করেন লাভ নাই, ওরা নিচে নামবে, দশম গ্রেডে ওরা চাকরির অ্যাপ্লাই করতে চাচ্ছে, ঠিক আছে। মানে এটা মানে খুবই মানে আমি জানি না এটা কতটা লজিক্যাল এদের কাছে মনে হয়েছে। বরং আন্দোলন কিন্তু অন্য ধরনের করা যেতে আসে, এটা নিয়ে আলোচনা পরে করছি। এটা হচ্ছে দশম গ্রেড কেন তাদের জন্য বিএসসি এদের জন্য অযৌক্তিক আর কি। এখন এখানে কিছু ব্যাপার আছে আর কি, আপনি পদমর্যাদা সমান হবে, একজন দশম গ্রেড যে আপনি জব করলেন, ঠিক আছে, আপনি ধরেন যে আপনি বিএসসি দিয়ে আপনি দশম গ্রেডের চাকরি নিলেন, তা আপনার কন্ডিশন অনুযায়ী তো আপনি আর করতে পারবেন না, পদোন্নতি পাবেন না, আপনার দশম গ্রেডে সারা জীবন থাকতে হবে, পারবেন আপনি? আপনি তো এখন বলতেছেন আর পারলেও নবম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবে, কিন্তু আপনার বন্ধু বান্ধব কি করবে, যারা নবম গ্রেডের জবে ঢুকবে তারা গিয়ে প্রথম গ্রেড পর্যন্ত তারা জব করবে, এটা আপনি মেনে নিতে পারবেন? আপনার এই সুযোগ থাকবে? দশম গ্রেড মানে দশম গ্রেডে আপনি কাটকে দেওয়া হবে, ঠিক আছে। আপনি এটা ফাইনালি আপনার এই পর্যন্ত মানবেন আর কি আপনি পরে, ঠিক আছে। মানে এটা তাহলে কি এটা কি যুক্তিসঙ্গত হলো? এর কারণে এটা একেবারেই অযৌক্তিক আর কি। দশম গ্রেড দাবি করে মানে একটা আপনার যেখানে আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা থাকার কথা, আপনি সেখানে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার আপনি স্থান দখল করতে চাইতেছেন, এটা কি পদমর্যাদার একটা ব্যাপার হইল? ঠিক আছে, এটা কোনোভাবে হইল না। আর একটা দেখেন যে দেশের যদি আমরা এডুকেশনাল সিস্টেমের কথা চিন্তা করি, একজন ডিপ্লোমা হোল্ডারের পেছনে গভর্নমেন্ট খরচ করতেছে কত, 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা, ঠিক আছে। আর একজন বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করতে, একজন বুয়েটের স্টুডেন্ট তৈরি করতে কত টাকা খরচ করতেছে গভর্নমেন্ট? হ্যাঁ, 15 থেকে 20 লাখ টাকা। তখন আমরা যদি এই 2-3 লাখ টাকার দিয়েই যদি আমার কাজটা হয় 15 থেকে 20 লাখ টাকার কাজ, তাহলে আমি কি কারণে আমি এই 15-20 লাখ টাকা খরচ করতে যাব? 15 থেকে 20 লাখ টাকা যাদের পেছনে খরচ করবো তাদের কাজই আলাদা, একাডেমিকই বলেন বা যে কোনোভাবেই হোক তাদের কাজের ক্ষেত্রটাই আলাদা। ভাই তোমরা কেন নিচে নামতেছে এটা আমি বুঝি না। আমার কোনো লাভ নাই এই কথাবার্তা আলোচনায়, কারণ আমার 2টা ডিগ্রি আছে ভাই, আমার এই ডিপ্লোমা আছে, আমার পিএইচডি ডিগ্রিও আছে আর কি, ঠিক আছে। সো আমার এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এদের আসলে হীনমন্যতাটা চিন্তা করতেছি যে তাহলে এদের দ্বারা কিভাবে প্রযুক্তিতে আমরা আগাবো। আমরা তো মানে চেয়ে থাকি আর কি যে কুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি যারা কিছু করবে, কিছুটা গবেষণা করবে, মনে করেন কিছু আবিষ্কার করবে, সেটা তো আমরা প্রত্যাশা করি, কিন্তু তাদের চিন্তা হচ্ছে এই দশম গ্রেড, মানে এতদিনে আমরা জানতে পারতেছি আর কি। তাহলে মানে এটা আমি আসলে খুবই বাজে অবস্থা, আমি বলবো যে এটা খুবই বাজে অবস্থা। আপনি না হয় আপনি দশম গ্রেডে আপনি চাকরি নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে দেখা গেছে ডিপ্লোমা হোল্ডারের যে পদমর্যাদা আপনার ওই বিএসসি করার পরে আপনি সেই পদমর্যাদা, আপনি এটা কি এক ধরনের দ্বন্দ্ব বেজে যাবে না?
দ্বন্দ্ব বাঁচবে না, আপনার সাথেও বাঁচবে, মানে আপনার সাথে ডিপ্লোমাদের এদেরও বাঁচবে, আবার আপনি যারা নবম গ্রেড দিয়ে আপনার সমান যোগ্যতা নিয়ে যারা নবম গ্রেডের চাকরি পেয়েছিল তাদের সাথে তো আপনার দ্বন্দ্ব বাঁচবে। ঠিক আছে, হ্যাঁ আমি একই এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আমি 10ম গ্রেডে আছি, আপনারা গিয়ে 1ম গ্রেডে চলে গেছেন, বাঁচবে না, এটা মাথা খারাপ করে দেবে। তখন তখন কি করবেন? ঠিক আছে, ভবিষ্যতের ক্ষতি তা আপনারা নিজেরা এটাই আনতেছেন, এটা মানে খুবই বাজে চিন্তা ভাবনা। ঠিক আছে, আবার দেখেন রাষ্ট্রের বড় বড় মেগা প্রকল্প, আমাদের এত মেগা প্রকল্প হচ্ছে, আমাদের দেশীয় কোনো ইঞ্জিনিয়ার সেই কাজগুলো করতে পারতেছে না কেন? তাহলে আপনারা কি করলেন? গভর্নমেন্টকে প্রেশার দেন আপনারা, আরে ভাই আমাদের ছাড়া এইভাবে লোকাল কাজ কিভাবে হয়, বাইরের দেশ থেকে কাজ কিভাবে করা যায়? অবশ্যই আমাদের এখানে এত পার্সেন্ট ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে নিতে হবে। কাজ আপনি পারেন না পারেন সেটা পরে ব্যাপার, আপনাকে নিতে হবে, প্রয়োজন আপনি ওইখানে গিয়ে কাজ শিখবেন। আপনার এই ধরনের চিন্তাটা গভর্নমেন্টকে এই প্রেশার দেন যে কোনো প্রজেক্ট হইলে অবশ্যই আমাদের এখান থেকে মানে 60% ইঞ্জিনিয়ার আমাদের এখানকার থাকবে। ঠিক আছে, 40% ইঞ্জিনিয়ার বিদেশি ইঞ্জিনিয়ার থাকবে। তা না আপনারা এইখানে কোনো প্রজেক্টের ইনভলভ নাই, আপনারা আপনার এই 10ম গ্রেড নিয়ে পড়ে রয়েছেন ভাই। ঠিক আছে, শুনেন, এখন এই যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে, এই প্রবলেমগুলো সমাধান কি? সমাধান করতে হবে ভাই। এইটা শুধু নিচের দিকে আসার চিন্তা করতে হবে, মানে করলে হবে না। এই আন্দোলনটা এখনই মোড় ঘুরিয়ে দিতে পারেন, এখনই মোড় ঘুরিয়ে দেন। কোথায় মোড় ঘুরিয়ে আন্দোলনটা নিতে হবে? যে এই যে আমাদের বুয়েট, কুয়েট, রুয়েট, এই যে চুয়েট এগুলো যে আছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে মানে 100% ফ্যাসিলিটি দিতে হবে। এখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরেন এরকম করতে হবে 4 বছরের জন্য তাদেরকে একদম টোটাল হায়ার করছে আর কি গভর্নমেন্ট। ঠিক আছে, তাদেরকে পড়াশোনা করাবে, গবেষণা করাবে, সমস্ত প্রকার রিসার্চের ফ্যাসিলিটি দেবে তাদের, এবং তাদেরকে এমন ব্যবস্থা করবে যে তাদের এই চাকরির মতো জানি করে। ধরেন 5-7 ঘন্টা ক্লাস আছে, পড়াশোনা আছে, আর 5 ঘন্টা সে রিসার্চ করবে আর কি, এটা একাডেমিকভাবে রিসার্চ করবে, সেই আপনার জিনিসটা নিয়ে আগান। ঠিক আছে, বিশেষ করে আপনার করেন, আপনার রিসার্চের গভর্নমেন্টের সহযোগিতা চান, দেখেন সারা দেশ আপনাদের পেছনে লাগবে, মানে পেছনে আন্দোলনে নেমে বলবে যে হ্যাঁ এটা যৌক্তিক কথাবার্তা। ঠিক আছে, সিরিয়াসলি আমি বলতেছি যে আমরাই রাস্তায় নামবো ভাই আপনাদেরকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, আমি আজ পর্যন্ত কোথাও কোনো অ্যাপ্লাই করি নাই, সেটা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েও না, বিএসসি চিন্তাও দিয়ে কখনো করি নাই আর কি। ঠিক আছে, সো আমাদের তো মানে যুক্তিটা তো বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, সেই যুক্তিটার ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা এইটা করেন আর কি, আপনাদের দাবিটা এমনভাবে নেন যে উপর দিকে উঠে যায়। ঠিক আছে, আপনার দেশের বাইরে যাবেন, আপনার সার্টিফিকেটের ভ্যালু কতটুকু দেয় সেটা আপনি করেন। আপনি সেই 10ম গ্রেডের ওই বঙ্গবন্ধুর মানে ইতিহাস পড়ে আপনি পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হন, তো আপনি কীভাবে ইন্টারন্যাশনালি আপনি সেই সায়েন্টিস্টের সাথেই করবেন, মানে পাল্লা দিয়ে চলবেন? আপনি তাদের সাথে চিন্তা করেন, দেশের এত কাজ হচ্ছে, কোথায় আপনাদের ইনভলভমেন্ট কোথায়? সেইখানে কীভাবে ইনভলভমেন্ট বাড়ানো যায়, সেটার জন্য কী কী ফ্যাসিলিটি দরকার সেইগুলো আপনারা চিন্তা করেন। ঠিক আছে, আপনারা আসছেন 10ম গ্রেডের এই চাকরির জন্য। ঠিক আছে, যেটা আসলে আরে ভাই ডিপ্লোমাদের জন্য পদ তো একটাই, সেটা হচ্ছে তোমার আপনার উপসহকারী প্রকৌশলী, এবং নামই হচ্ছে উপসহকারী, মানে তার মানে ওটার মানে ব্যাপারটাই আসতেছে ডিপ্লোমা হোল্ডারদের জন্য। ঠিক আছে, আপনারা সেটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন। ঠিক আছে, একেবারেই নিজেদের মান সম্মান তো ভাই একদম নিচের দিকে আনছেনি, সারা দেশে নিজেদেরকে মানে বদনামের ওটাই ফেলছেন। যে আজকে মানুষ জানতেছে যে অ্যাকচুয়ালি বুয়েট, রুয়েট, চুয়েট এরা মানে কি চিন্তা করে দেশের এই মানে কেন এত নেই, কোনো মানে অগ্রগতি নেই আর কি, কোনো গবেষণা নেই। ঠিক আছে, আপনার বুয়েটের মতো জায়গা থেকে আপনাকে দেখাইতে পারছেন যে কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো একটা কিছু মানে ইনভেনশন আপনি দেখাইতে পারছেন? কি দেখাইছে? কিছুই না। আবার আমরা তো জানি না। ঠিক আছে, তাহলে কি করলেন? আপনার সেখানকার কোনো একটা মানে আইটি সেক্টরের বড় কোনো কিছু দেখলাম না, কিছুই দেখলাম না। ওই রাজনীতি নিয়ে পড়ে থাকলে হবে? আপনার এই ইঞ্জিনিয়ার এবং মেডিকেল এই 2টা সেক্টরের টোটালি রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, এদেরকে সরাসরি মানে কাজে লাগানো উচিত। ঠিক আছে, আপনারা সেই আন্দোলন করেন, আমরাও পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। প্রত্যেকটা মানুষ আপনাদেরকে মানে করবে আর কি, ইন্সপায়ার্ড করবে এবং আপনাদের সাথে থাকবে। এখন এরপরে যদি মনে করেন যে 10ম গ্রেড আপনার লাগবে, তাহলে আপনি বিএসসি শেষ করে আবার আপনার ডিপ্লোমা শুরু করেন। ঠিক আছে, কারণ ডিপ্লোমাতে ভর্তি হতে বয়স সীমা লাগে না, প্রাইভেটে ভর্তি হয়ে যান, আপনি 4 বছর ডিপ্লোমা করে আপনি পরীক্ষা দিয়ে দিন। ঠিক আছে, 10ম গ্রেডের আপনার জব নিয়ে নিন। ঠিক আছে, এছাড়া সুবিধা পাচ্ছি না আর কি। ঠিক আছে।
রাজনীতি বাদ দেন, বই পড়েন, শুধু বই পড়লে হবে না, প্র্যাকটিক্যাল কাজ করেন, গবেষণা করেন, ঠিক আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল পড়েন, ইন্টারন্যাশনাল জার্নালে নিজেদের মানে গবেষণাগুলোকে পাবলিশ করেন, দেখবেন মানে হয়ে গেছে আর কি। মানে সে যেই ভ্যালুটা আপনাদের দেওয়ার কথা, দেশের মানুষ সেই ভ্যালুটা দেবে। আজকে রাস্তায় বের হয়ে বললেন তো যে আমি বিএসসি ইঞ্জিনিয়ার, দেখেন মানুষ কি বলে যে ও 10ম গ্রেডে আসতে চেষ্টা, ঠিক আছে। এটা খুবই মানে আনফর্চুনেট, এটা মানে দেশের জন্য মানে মানে পুরো পুরো ইঞ্জিনিয়ার সমাজের একটা বদনাম করে ফেলালেন আর কি, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর উচ্চতে যাওয়ার চিন্তা করেন, ঠিক আছে। ধন্যবাদ।